বাংলাদেশ ফুটবল নিয়ে ফুটবল প্রেমীদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে টেকসই করতে দরকার একজন আন্তর্জাতিক হাই প্রোফাইল হেড কোচ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল দল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে, হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠ কাঁপিয়েছে। হামজা চৌধুরী, সুমিত সোম, জায়ান, ফাহমিদুল ইসলামের মতো অরিজিন বা প্রবাসী ফুটবলারদের নিয়ে দেশের ফুটবল এখন এক সোনালী স্বপ্নের চূড়ায় দাঁড়িয়ে। কিন্তু এই স্বপ্নের যাত্রাকে টেকসই করতে এবং সামনে এগিয়ে নেওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, একজন আন্তর্জাতিক মানের হাই প্রোফাইল হেড কোচ, সেটি এখনও নিশ্চিত করতে পারেনি বাফুফে। সভাপতি তাবিথ আউয়াল বেশ কয়েকবার ডেডলাইন দিয়েও তা রক্ষা করতে পারেননি। কেন এই দোটানা? কেন এখনও ফাঁকা পড়ে আছে হেড কোচের আসনটি? 2025 সালে বাংলাদেশ ফুটবলে যা ঘটেছে তা ছিল রূপকথার মতো। হামজা চৌধুরী ও সুমিত সোম জাতীয় দলে আসার পর প্রবাসী ফুটবলারদের এক অভূতপূর্ব ঢেউ আছড়ে পড়ে দেশের ফুটবলে। আর এই নতুন মুখগুলো মাঠে নামাতেই দেশের ফুটবল প্রেমীরা মরুময় গ্যালারিতে জোয়ারের মতো ফিরে এসেছেন। পরিসংখ্যানের দিকে তাকালে চোখ কপালে ওঠার দশা হবে। ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক ছিলেন প্রায় 24,000। হংকং ম্যাচে 22,000-এরও বেশি টিকিট বিক্রি হয়েছে এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিতে 21,000-এর বেশি মানুষ মাঠে বসে খেলা দেখছেন। শুধু দর্শকের উপস্থিতি নয়, এবার টাকার অঙ্কটার দিকে তাকানো যাক। এই মাত্র 3টি ঘরের ম্যাচ থেকে বাফুফে আয় করেছে রেকর্ড 4,05,7,874 টাকা। টিকিট বিক্রি, সম্প্রচার সত্ত্ব এবং বিজ্ঞাপন সব মিলিয়ে যদি মাত্র 3টি ম্যাচ থেকে এত বিশাল অঙ্কের রেভিনিউ জেনারেট করা সম্ভব হয়, তবে সারা বছর ঘরের মাঠে যদি অন্তত 6 থেকে 8টি ম্যাচ আয়োজন করা যায়, তবে আয়ের অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা সহজে অনুমেয়। ভেতরের খবর হলো বাফুফে ঠিক করতে পারছে না যে তারা আসলে কোন লক্ষ্যমাত্রা নিয়ে কোচ খুঁজবে। লক্ষ্য যদি শুধু সাফ চ্যাম্পিয়নশিপ জেতা হয়, তবে অপেক্ষাকৃত কম পরিচিত বা কম বেতনের কোনো কোচই যথেষ্ট। কিন্তু লক্ষ্য যদি হয় এশিয়ান কাপে কোয়ালিফাই করা কিংবা বিশ্বকাপ বাছাই পর্বে বড় দলের বিপক্ষে লড়াই করা, তবে ক্রিস কোলম্যানের মতো অভিজ্ঞ ও বিশ্বমানের মাস্টারমাইন্ডের কোনো বিকল্প নেই। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে ক্রিস কোলম্যানকে চূড়ান্ত পছন্দ করা হলেও নীতি নির্ধারকদের মনে এক অদ্ভুত প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে বাংলাদেশের স্টাফ ছাড়া বড় কোনো টুর্নামেন্ট নেই। বছরের জাতীয় দলের ম্যাচ মাত্র 8 থেকে 10টি। তাহলে এত টাকা খরচ করে হাই প্রোফাইল কোচ এনে লাভ কি? বিশেষজ্ঞরা মনে করেন বাফুফের এই মানসিকতাই দেশের ফুটবলের মূল সমস্যা। কোলম্যানের মতো কোচের বেতন স্বাভাবিকভাবেই বেশি হবে, কিন্তু টাকার অঙ্কটা উল্টো দিক থেকে দেখলে বিষয়টা খুবই পরিষ্কার। একটি ভালো মানের বিদেশি কোচের বার্ষিক বেতন যদি 3 থেকে 5 কোটি টাকাও হয়, তবে বছরের মাত্র 8 থেকে 10টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে সেই টাকা অনায়াসে উঠিয়ে আনা সম্ভব। ভালো কোচ মানে মাঠে উন্নত ও নান্দনিক ফুটবল। ভালো ফুটবল মানে গ্যালারিতে আরও বেশি দর্শক, আর বেশি দর্শক মানে স্পন্সর ও ব্রডকাস্ট থেকে আরও বেশি আয়। এটি একটি ইতিবাচক চক্র বা পজিটিভ লুপ। আধুনিক বিশ্বে ফুটবল এখন শুধু 90 মিনিটের খেলা নয়, এটি একটি বিলিয়ন ডলারের বিজনেস মডেল। বিশ্বের সব বড় ফুটবল খেলুড়ে দেশ এই কর্পোরেট মডেলেই চলে। জাতীয় দলের সাফল্য ও ব্র্যান্ড ভ্যালু বাড়লে স্পন্সররা নিজে থেকেই এগিয়ে আসে, সম্প্রচার চুক্তি বড় হয়, আর সেই লভ্যাংশ থেকে পরবর্তীতে অনূর্ধ্ব বা বয়স ভিত্তিক ফুটবল, উন্নত মাঠ এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়। কিন্তু সেই চক্রটি শুরু করতে হলে বাফুফেকে আগে সাহসী হয়ে বড় বিনিয়োগ করতে হবে।